তো কাল হতে চলেছে WWE নেক্সট ইভেন্ট স্যাটারডে নাইটস মেন ইভেন্ট। আর ভালো কথা হলো স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখার জন্য নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে হবে না, কারণ স্যাটারডে নাইটস মেন ইভেন্ট WWE ফ্রিতেই আমাদের দেখতে দেবে। কারণ স্যাটারডে নাইটস মেন ইভেন্ট মানে SNME দেখা যাবে ইউটিউবে, আর SNME-কে ইউটিউবে অলরেডি শিডিউল করে দিয়েছে। আর কাল ভোর 5:30 থেকে আমরা SNME লাইভ দেখতে পাবো অন ইউটিউব একদম ফ্রিতে। তো টাইমিং তো তোমরা জেনে গেছো। আর বাকি স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য 4টে ম্যাচ অফিসিয়ালি WWE অ্যানাউন্স করেছে। তাহলে চলো সেই 4টে ম্যাচের একটু প্রেডিকশন করা যাক। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক র্যান্ডি অর্টন ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচের। তো আজকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়েছিলাম যে ড্রিউ ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনকে একটা সুযোগ বুঝে ক্লেমোর লাগিয়ে দিয়েছিল। আর বাকি র্যান্ডি অর্টনের সাথে লোগান পলেরও ঝামেলা শুরু হয়ে গেছে, যেখানে র্যান্ডি অর্টনের কর্নারে এখন জেলি রোল আছে। আর জেলি রোল তো কোনো রেসলার না, কোনো WWE সুপারস্টার না, সে একজন সিঙ্গার, কিন্তু তাকে সুপারস্টারের মতো WWE ট্রিট করে আর কি, মানে সেলিব্রিটিদের মতো। আর যতটা রিউমার শোনা যাচ্ছে যে সামার স্ল্যামের জন্য আমরা র্যান্ডি অর্টন অ্যান্ড জেলি রোল ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার অ্যান্ড লোগান পলের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে পারি। এবার দেখে মানে ম্যাচটা অতটা বড় মনে হচ্ছে না, কিন্তু এখন WWE প্ল্যানে এটা থাকলে আর কী বা করা যাবে। তো সেইটা দেখে মনে হচ্ছে যে কালকে এটা কোনো ঝামেলা বাঁধতে পারে। লোগান পল আর জেলি রোল এই ম্যাচের মাঝখানে কিছু একটা ব্যাগরা তো দেবে, কিন্তু এবার কথা হচ্ছে এই ম্যাচটা জিতবে কে। তো আমার মনে হয় না হয় এই ম্যাচটা কেউ জিতবে না। যেমন বললাম যে জেলি রোল আর ওই দিক থেকে লোগান পল এসে কোনো একটা ব্যাগরা দেবে, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যাবে, আর কোনো ক্লিয়ার উইনার আমরা পাবো না। আর এখন তো যদি কোনো ক্লিয়ার উইনার বেরায় এই ম্যাচটা থেকে, তাহলে আমার মনে হয় সেটা ড্রিউ ম্যাকেন্টায়ার হতে পারে। তার কারণ হচ্ছে র্যান্ডি অর্টন অলরেডি অনেক ম্যাচ হেরে গেছে, আর আমার মনে হয় না যতদিন না র্যান্ডি অর্টনের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে এই সময় র্যান্ডি অর্টনের কোনো ম্যাচ জিতবে বলে। র্যান্ডি অর্টনের মাথার রাগ যখন একদম চরম সীমায় থাকবে, আর যখন র্যান্ডি অর্টনের হিল টার্ন বা এই টাইপের কিছু হবে, তখনই আমার মনে হয় র্যান্ডি অর্টনের কেরিয়ার আবার ব্যাক অন ট্র্যাক আসবে। আর তার আগে র্যান্ডি অর্টনের জিতবে বলে আমার মনে হচ্ছে না। তো সেই কারণে আমার মনে হয় যে যদি কোনো ক্লিন রেজাল্ট আমরা এই ম্যাচ থেকে পাই, তো সেটা ড্রিউ ম্যাকেন্টায়ারের পক্ষেই যাবে, আর ড্রিউ ম্যাকেন্টায়ার এই ম্যাচে র্যান্ডি অর্টনকে হারাতে পারে। আর না হলে এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্ট আসবেই না। তো এটাই হলো আমার এই ম্যাচের জন্য প্রেডিকশন। নেক্সট কথা বলা যাক সোলো সিকোয়া ভার্সেস জিমি উসোর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচে। তো একদম শেষ মোমেন্টে এই ম্যাচটাকে এই ইভেন্টের জন্য অ্যাড করা হয়েছে আর কি। এবার দেখো এই ম্যাচটার প্রেডিকশন খুবই সহজ। এই ম্যাচে জিমি উসো কোনোভাবেই নতুন চ্যাম্পিয়ন হবে না। সোলো সিকোয়া সাকসেসফুলি এই ম্যাচে জিমি উসোকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। কিন্তু এই ম্যাচের মাঝখানে কী কী ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে একবার আলোচনা করা যাক। তো যতদূর সম্ভব যদি এই ম্যাচের মাঝখানে কোনো কারোর রিটার্ন বা কেউ ইন্টারফেয়ার করে, সেটা একজনই হতে পারে, সেটা হলো আমাদের জেকব ফাটু। কারণ জেকব ফাটুর থেকে সোলো সিকোয়া চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আর তারপর থেকে জেকব ফাটুকে আমরা এই স্ম্যাকডাউনের এপিসোডেও দেখতে পেলাম না। তো সম্ভবত যদি এই ম্যাচের মাঝখানে কারো ইন্টারফেয়ার করাতে হয়, মানে ইন্টারফেয়ারেন্স WWE দেখাতে চায়, তাহলে সেটা জেকব ফাটুর ইন্টারফেয়ারেন্স হতে পারে, বা এমনও হতে পারে যে ম্যাচের শেষে যখন জেকব ফাটু আর তার পুরো MFTরা মিলে আর কি জিমি উসোর উপর অ্যাটাক কন্টিনিউ করবে, তখন জিমি উসোকে বাঁচানোর জন্য আর কি জেকব ফাটু আসতে পারে। তো এই দুটো অ্যাঙ্গেল হতে পারে। বাকি এই ম্যাচের প্রেডিকশন এমন কোনো কঠিন কাজ না। এই ম্যাচে সোলো সিকোয়া ইজিলি তার টাইটেল জিমি উসোর এগেনস্টে রিটেন করে নেবে। নেক্সট ম্যাচের কথা বলা যাক, আর যেটা সম্ভবত স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মেন ইভেন্টও হতে পারে, যেটা হলো গোল্ডবার্গ ভার্সেস গুন্থারের ম্যাচের ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার আক্ষরিক অর্থে তো এই ম্যাচটাকে গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ বলা হচ্ছে, কিন্তু সত্যি কথা হলো এটাই যে কেউ এটাকে গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ হিসেবে দেখছেই না। তার কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ, তো একটা সম্ভাবনা তো থেকেই যায় যে গোল্ডবার্গ হয়তো নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে গুন্থারকে হারিয়ে। তো যদি গোল্ডবার্গ কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে তো এটা একদম শিওর হয়ে গেল যে এটা গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ না। কারণ তারপরেও গোল্ডবার্গকে সেই চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড তো করতেই হবে কোনো না কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে, সম্ভবত সামার স্ল্যামে গিয়ে। কিন্তু এবার কথা হলো সেটা কি হবে। এবার তোমরা হয়তো বলতে পারো যে এই ম্যাচের প্রেডিকশনও খুব ইজি, আর আমরা খুব ইজিলি বলে দিতে পারি যে সেই সব কিছু হবে না, এটাই অ্যাকচুয়ালি গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ বা গোল্ডবার্গের শেষ ম্যাচ হতে চলেছে, আর গুন্থার গোল্ডবার্গকে হারিয়ে দিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। এটাই অত কঠিনের কী আছে।
কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন কোনো ম্যাচের রেজাল্ট এতটাই শিওর লাগে, বিশেষ করে এরকম বড় কোনো ম্যাচের রেজাল্ট, তখন ডাব্লিউডাব্লিউই সেইখানে আমাদের সারপ্রাইজ করতে চায়। এবার এক্ষেত্রেও সিমিলার কিছু ঘটতে পারে। আর যেহেতু সামনে অন্য কেউ না, দ্য লেজেন্ডারি গোল্ডবার্গ আছে, তো আমরা একদমই এটা বলতে পারি না যে গোল্ডবার্গ তো একদম জিতবেই না, কারণ আমরা অনেক মোমেন্টে দেখেছি যেখানে আমাদের মনে হয়েছিল যে গোল্ডবার্গ হয়তো হেরে যাবে, সেখানে গোল্ডবার্গ জিতে বেরিয়ে এসেছে। সব থেকে বেস্ট এক্সাম্পল হলো গোল্ডবার্গ ভার্সেস দ্য ফিন্ডের ম্যাচ। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে সেই সময় তো ভিন্স ম্যাকম্যান ছিল, আর এই সময় ট্রিপল এইচ আছে, তো একটা অন্তর তো আছেই। হ্যাঁ, অবশ্যই অন্তর আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউই যদি আমাদের একটা শকিং মোমেন্ট দিতে চায়, আর একান্ত যদি এইটাই গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ না হয়ে থাকে, মানে ডাব্লিউডাব্লিউ প্রমোট তো করছে এটাকে গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ হিসেবে, কিন্তু যদি এটা একান্ত গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ না হয়ে থাকে, আর ডাব্লিউডাব্লিউ ভবিষ্যতে কখনো মানে সম্ভবত সামার স্ল্যাম বা এই টাইপের কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে গোল্ডবার্গের একটা রিটায়ারমেন্ট ম্যাচ দিতে চায়, তো সেক্ষেত্রে এখানে আমাদের সবাইকে শক করে গোল্ডবার্গ নতুন চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। তো এবার চলে আসা যাক আমার প্রেডিকশনে, যে আমার কি মনে হচ্ছে। এবার আমি না এই ম্যাচটাকে নিয়ে প্রচুর কনফিউজ, মানে আমার মন তো বলছে যে না, কোনো চান্সই নেই গোল্ডবার্গের কাছে, আর গুন্থার এই ম্যাচটা ইজিলি জিতে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। কিন্তু আমার ব্রেন বলছে যে কোথাও না কোথাও আমরা একটা টুইস্ট দেখলেও দেখতে পেতে পারি। তো আমি আলটিমেটলি এই কনক্লুশনে এসেছি যে আমার মনে হয় না যে এই ম্যাচে কোনো টাইটেল চেঞ্জ হবে বলে। কিন্তু হ্যাঁ, আমি এটাও শিওর শট বলতে পারছি না যে এই ম্যাচে জিতবে কে। হয়তো এই ম্যাচটা এমন কোনোভাবে শেষ হতে পারে যেখানে হয়তো গুন্থার তার চ্যাম্পিয়নশিপ তো রিটেন করে নিল, কিন্তু গোল্ডবার্গ সম্ভবত কোনোভাবে ম্যাচটা জিতে গেল, বা এই ম্যাচটার কোনো কন্ট্রোভার্সিয়াল এন্ডিং হতে পারে। যাই হোক না কেন, আমার মনে হয় যদি গোল্ডবার্গের এটা রিটায়ারমেন্ট ম্যাচ নাও হয়ে থাকে, ভবিষ্যতেও গোল্ডবার্গের আরেকটা কোনো ম্যাচ করাতে হয়, তাহলে সেইখানে যে গোল্ডবার্গের অপোনেন্ট হবে সে এই ম্যাচে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে, করে গোল্ডবার্গকে এই ম্যাচে হারিয়ে দিতে পারে, যার ফলে তাদের মধ্যে স্টোরি লাইন শুরু হয়ে যাবে। আর না হলে গুন্থার এমন কোনো উপায় এই ম্যাচটাকে জিতবে যেখানে আর কি মানে মানে বা হারবে আর কি, সরি, মানে গুন্থার এমন কোনোভাবে ম্যাচটাকে হারবে যেখানে ম্যাচটা তো গুন্থার হেরে গেল, কিন্তু চ্যাম্পিয়নশিপ তার কাছে রিটার্ন হয়ে যাবে, মানে বলা যেতে পারে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। তো এই একটা রেজাল্ট হতে পারে। আর বাকি যদি কোনো ক্লিন রেজাল্ট ডাব্লিউডাব্লিউ বের করে, আমার মনে হয় গুন্থার তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে জিতে রিটেন করে নেবে। তো আমার প্রেডিকশন এই ম্যাচে গুন্থারের সাথেই থাকছে। আমি জানি এখানে আমার মানে ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে একটা, কিন্তু তবু আমি এই ম্যাচে গুন্থারের সাথেই যাচ্ছি। আর আমার মনে হচ্ছে গুন্থার এই ম্যাচে গোল্ডবার্গকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করতে চলেছে। বেশি কোনো ঝামেলায় ডাব্লিউডাব্লিউ যাবে না এই মুহূর্তে। এবার ফাইনালি কথা বলা যাক সেথ রলিন্স ভার্সেস LA নাইটের ম্যাচের। এবার দেখো, সিম্পল কথা সিম্পলভাবে বলছি, কোনো পেঁচাবো না কথাটাকে। সোজা ব্যাপার হলো এইটাই যে যদি এই ম্যাচে কোনো রকম কারো ইন্টারফিয়ারেন্স না হয়, আর ম্যাচটা যদি ক্লিনভাবে হয়, তাহলে এই ম্যাচে LA নাইটের জেতার কোনো চান্সই নেই। সেথ রলিন্স ইজিলি LA নাইটকে হারিয়ে এই ম্যাচটা জিতে যাবে, কারণ তার কর্নারে ব্রন ব্রিকার, ব্রনসন রিড আর পল হেমান থাকতে চলেছে। তো LA নাইটের কাছে কোনো চান্সই নেই যে এই ম্যাচে সে সেথ রলিন্সকে হারিয়ে দেবে, যেখানে সেথ রলিন্স কিনা এখন কারেন্ট মানি ইন দ্য ব্যাংক হোল্ডারও। তো যদি এরকম ক্লিন ম্যাচ হয় কোনো ইন্টারফারেন্স বাদে, তাহলে সেথ রলিন্স ইজিলি এই ম্যাচটা জিততে চলেছে। কিন্তু একটা চান্স যদি LA নাইটের কাছে থাকে এই ম্যাচটা জেতার, সেটা তখনই হবে যখন এই ম্যাচে কেউ ইন্টারফেয়ার করবে। এবার কেন এই ম্যাচে ইন্টারফিয়ারেন্স হতে পারে, তার কারণ হচ্ছে LA নাইট ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের মধ্যে যতটা পপুলার, LA নাইটকে এত সহজে হারিয়ে দেওয়া ডাব্লিউডাব্লিউর পক্ষে ঠিক কাজ হবে না। কিন্তু যেমন বললাম, যদি ম্যাচটা ক্লিন হয় তাহলে LA নাইটের কাছে জেতারও কোনো সম্ভাবনা নেই, সেথ রলিন্সই ম্যাচটা জিতবে। কিন্তু এবার LA নাইটকে যদি এই ম্যাচটা জেতাতে হয়, তাহলে এই ম্যাচে অনেক গন্ডগোলের সৃষ্টি করতে হবে। আর সেথ রলিন্সের কর্নারে যেহেতু ব্রন ব্রিকার, ব্রনসন রিডের মতো লোকজনরা আছে, বিশেষ করে পল হেমানও আছে, তার অরাকল, তো সেক্ষেত্রে সেথ রলিন্সকে যদি হারাতে হয় LA নাইটে, তাহলে LA নাইটেরও কারো সাহায্য নিতে হবে। এবার জিমি উসোর সাহায্য আজকে স্ম্যাকডাউনে LA নাইট পেয়েছিল, কিন্তু যেহেতু জিমি উসো আর সোলো সিকোয়ার ম্যাচ আছে অলরেডি SNME-তে, তো জিমি উসোর সাহায্য পাওয়ার চান্স LA নাইটের কম আছে। হ্যাঁ, এবার সম্ভবত জে উসোর সাহায্য LA নাইট পেতে পারে, বা CM পাঙ্কের সাহায্যও LA নাইট পেতে পারে, কারণ এদের সাথেও অলরেডি সেথ রলিন্সের ঝামেলা চলছে। কিন্তু বাকি যেটা সব থেকে বড় রিউমার এই ম্যাচটা থেকে বেরিয়ে আসছে, সেটা হলো রোমান রিংসের রিটার্ন এই ম্যাচে হতে পারে উইথ আ নিউ নেম, যেটা হচ্ছে OTC1। তো এই নতুন নামের সাথে রোমান রিংস এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে। আর গত দু একদিনে এই রিউমারটা বেশ ভালোভাবেই ছড়িয়েছে, আর দেখে মনে হচ্ছে রিউমারটা যখন এতটাই স্ট্রং, তখন সম্ভবত এটা ঘটলে ঘটতেও পারে। কিন্তু আমার একটা জায়গাতেই ডাউট হচ্ছে যে রোমান রিংসের রিটার্ন হবে, একটা এত বড় রিটার্ন হবে, আর সেটা হচ্ছে কোথায়,
স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মতো ইভেন্টে, যেটা কিনা মানে অফিসিয়ালি টেলিকাস্টও হয় না, ডাব্লিউডাব্লিউ ইউটিউবে ফ্রিতে দেখাচ্ছে, সেখানে রোমান রিংস রিটার্ন করাবে। তো এই একটা জায়গাতেই আমার ডাউট হচ্ছে, বাকি একদম পুরো পসিবিলিটি আছে রোমান রিংসের এই ম্যাচে রিটার্ন করার। তো আমার কথা যদি বলো, আমি বলবো হ্যাঁ, একটা চান্স আছে, আর তোমরা আশা রাখতে পারো যে এই ম্যাচে রোমান রিংস রিটার্ন করতে পারে। কিন্তু ওই তোমাদেরকে বলেছি, একদম পুরো সেটা ধরে বসে থেকো না, আর রোমান রিংস ফিরবে ভেবেই এই ইভেন্টটাকে দেখো না, তাহলে মজা খারাপও হতে পারে। বাকি ব্রক লেসনার আরও বিভিন্ন জনের রিটার্নের সম্ভাবনার কথা বেরিয়ে আসছে, সেগুলো হবে না এই ইভেন্টে, ওইটা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। আমি বলেই দিলাম সেসব রিটার্ন কিছু হচ্ছে না। একমাত্র কোনো বড় রিটার্ন যদি এই ইভেন্টে হতে পারে, সেটা রোমান রিংসের রিটার্নই হতে পারে, যেটার সম্ভাবনা তৈরি হয়েছে, আর রিউমারটা খুব স্ট্রং হয়েছে বলেই আমি তোমাদের বলছি। কিন্তু হ্যাঁ, 100% ধরে বসে থেকে কিন্তু সেটা দেখো না, তাহলে তোমরা ডিসঅ্যাপয়েন্টেডও হতে পারো। বাকি যেমন বললাম, এই ম্যাচের প্রেডিকশন আমার সেথ রলিন্সের সাথেই থাকছে, আর আমার মনে হয় সেথ রলিন্স এই ম্যাচে এলএ নাইটকে হারিয়ে দেবে, যদি না রোমান রিংসের এই ম্যাচের রিটার্ন হয়। বা এমনও হতে পারে সেথ রলিন্স হয়তো এই ম্যাচটা জিতে গেল, তারপর যখন তার পুরো টিম মিলে আর কি এলএ নাইটের উপর অ্যাটাক করবে, তখন রোমান রিংসের রিটার্ন হতে পারে সেথ রলিন্সের টিমের এগেনস্টে যাওয়ার জন্য। মানে অনেক ধরনের পসিবিলিটি হতে পারে। তো প্রেডিকশন আমার সেথ রলিন্সের সাথেই থাকছে। আর বাকি এই ছিল আমার স্যাটারডে নাইটস মেন ইভেন্টের 4টে ম্যাচের রেজাল্ট প্রেডিকশন। তো তোমরা বলো, তোমরা আমার সাথে একমত কিনা, আর দেখা যাক আমার এই প্রেডিকশনগুলো কতটা ঠিক হয়। সব কিছুই আমরা জেনে যাব কাল ভোরবেলা। তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য তোমরা এক্সাইটেড হয়ে যাও। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।